আচ্ছা, আজকে আমাদের এই ক্লাসটা হচ্ছে অনলাইনে হওয়ার কথা। তো আমি তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে আমি অনলাইনে হচ্ছে নিব না। এভাবে আমি তোমাদেরকে হচ্ছে লেকচারটা রেকর্ড করে তারপর হচ্ছে এটা শেয়ার করে দিব। এটা আমি ইউটিউবে আপলোড করে ইউটিউবে লিঙ্কটা শেয়ার করে দিব, তোমরা ওখান থেকে হচ্ছে লেকচারটা হচ্ছে দেখতে পারবা। আর এটার যেই কারণটা সেটা হচ্ছে আমার মনে হয় না যে অনলাইনে ক্লাস নিয়ে কোনো লাভ আছে। তোমরা আমার সবাই কি করবে, অনলাইনে জয়েন দিয়ে হচ্ছে বসে থাকবে আর কি। কেউই আমার আই ডোন্ট থিঙ্ক হচ্ছে কেউ ক্লাস করবা, ম্যাক্সিমাম হচ্ছে তোমরা ক্লাস করবা না। এই জন্য আমার মনে হয় যে অনলাইনে ক্লাসটা ওভাবে নিয়ে হচ্ছে কোনো লাভ নাই। এর থেকে হচ্ছে আমি ক্লাসটা রেকর্ড করে তোমাদেরকে হচ্ছে দিয়ে দিই। তোমরা হচ্ছে তোমাদের সুবিধা মতো টাইমে হচ্ছে দেখে নিও। ঠিক আছে? আমার জন্য সুবিধা, আজকে আমার দুইটা ক্লাস ছিল এই কোর্সের ওপর। তো বারবার হচ্ছে একই কথা হচ্ছে বারবার ২টা ক্লাসে হচ্ছে রিপিট না করে আমি একটা রেকর্ডিং হচ্ছে ২টা সেকশনে হচ্ছে দিয়ে দিলাম। তোমাদেরও সুবিধা, আমাদেরও সুবিধা, এবং এটা আরো আমার মনে হয় ইফেক্টিভ। তোমরা ক্লাসটা হচ্ছে বারবার দেখতে পারবা। ঠিক আছে? তো এখন আম আমি হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আম কম্পিউটারের ওই যে কম্পিউটার ম্যানেজমেন্টের সিস্টেম সফটওয়্যারের মধ্যে ডিভাইস ড্রাইভার থেকে শুরু করব। এখন আম কিছু ক্লাসে হচ্ছে আমি ডিভাইস ড্রাইভারটা শেষ করছিলাম, আর হচ্ছে সিস্টেম ইউটিলিটিটাও হচ্ছে পড়ায় ফেলছিলাম। আর কিছু ক্লাসে হচ্ছে ধরতে পারি নাই। তো এর জন্য হচ্ছে আমি ডিভাইস ড্রাইভার থেকে শুরু করতেছি। আম আর আর যাদের সিস্টেম ইউটিলিটি পর্যন্ত হচ্ছে যাদের পড়াইছি তারা হচ্ছে ভিডিওটা একটু টেনে সামনে থেকে হচ্ছে দেখা শুরু করো। ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি আমরা। আমরা সোফার হচ্ছে অপারেটিং সিস্টেম পর্যন্ত হচ্ছে পড়ছি। অপারেটিং সিস্টেম আমরা দেখছি যে অপারেটিং সিস্টেম হচ্ছে কি করে, সে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ইউজারকে হচ্ছে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশনে হচ্ছে হেল্প করে। এখন অপারেটিং সিস্টেম আমি তোমাদেরকে বলছিলাম, অপারেটিং সিস্টেম কিন্তু আবার নিজে থেকে হচ্ছে হার্ডওয়্যার গুলোর সাথে হচ্ছে ডিরেক্টলি আবার কমিউনিকেট করতে পারে না। সে তো কমিউনিকেট করতেছে, অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার গুলোর সাথে হচ্ছে এই যে যখন প্রিন্টার, ইউএসবি, মাউস এগুলোর সাথে হচ্ছে কমিউনিকেট করতেছে, কিন্তু সে হচ্ছে ডিরেক্টলি পারে না। তো ডিরেক্টলি কেন পারে না? কারণ ওদের হার্ডওয়্যার গুলার যে ল্যাঙ্গুয়েজ আর সফটওয়্যার মানে হচ্ছে অপারেটিং সিস্টেমের যে ভাষা ল্যাঙ্গুয়েজ সেগুলো হচ্ছে আলাদা। তো এখানে একটা ট্রান্সলেশনের দরকার আছে। তো এই ট্রান্সলেশনটা কি কি করে? এই যে ডিভাইস ড্রাইভার সফটওয়্যার গুলা করে। প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা তোমার ড্রাইভার সফটওয়্যার থাকে। প্রিন্টারের জন্য আলাদা ড্রাইভার সফটওয়্যার, আর মাউসের জন্য আলাদা, পেন ড্রাইভের জন্য আলাদা, তারপর সাউন্ড কার্ডের জন্য আলাদা। প্রত্যেকের জন্য হচ্ছে আলাদা আলাদা ড্রাইভার সফটওয়্যার হচ্ছে থাকে। তো এই ড্রাইভার সফটওয়্যার গুলা কি করে? অপারেটিং সিস্টেমের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে সেগুলা হচ্ছে এই ডিভাইস গুলার কাছে হচ্ছে পাস করে। ঠিক আছে? আর ডিভাইস গুলা কি করে? আ মানে অপারেটিং সিস্টেম যে ইনস্ট্রাকশন দিছে সেগুলা হচ্ছে বুঝতে পারে। ডিভাইস ড্রাইভার হচ্ছে ট্রান্সলেশন করে দেয়। তো ইনটেন্ডেড যে কাজটা সেটা হচ্ছে এই ডিভাইস ড্রাইভার হচ্ছে মানে হার্ডওয়্যার গুলা তো হচ্ছে তখন করতে পারে। দেখো এখানে ডেফিনিশনে হচ্ছে কি লেখা আছে যে a device driver is a special type of software that controls specific hardware devices connected to a computer. খুবই সিম্পল একটা ডেফিনিশন। স্পেশাল টাইপ অফ সফটওয়্যার যেটা হচ্ছে স্পেসিফিক ডিভাইস যেগুলো কম্পিউটারের সাথে কানেক্টেড তাদেরকে হচ্ছে কন্ট্রোল করে। ওকে? আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট লেখা আছে, ইট অ্যাক্টস এজ এ ব্রিজ বিটুইন দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড দ্য হার্ডওয়্যার অ্যালাউইং দেম টু কমিউনিকেট প্রপারলি। সিম্পল, খুবই সিম্পল কথাবার্তা লেখা আছে। আর এই পয়েন্টটা আমি আর বললাম না, ওই যে ডিভাইসের ড্রাইভার এসেনশিয়াল ফর ইনসিওরিং হার্ডওয়্যার ব্লা 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 ব্লা, এটা তোমরা রিডিং করে নিও। তাহলে আমার মনে হয় ডিভাইস ড্রাইভারটা হচ্ছে বোঝা গেছে। এখন আমি তোমাদেরকে কম্পিউটার থেকে ডিভাইস ড্রাইভার হচ্ছে একটু বের করে দেখাই সফটওয়্যারগুলো কোথায় থাকে। দেখো আমি সার্চ বারে গিয়ে যদি ডিভাইস ম্যানেজারে হচ্ছে যাই, ডিভাইস ম্যানেজারে গেলে এইখানে দেখো এই যে আমার পিসি আফ্রিদি, হ্যাঁ, আমার পিসির মধ্যে যত ডিভাইস হচ্ছে কানেক্টেড আছে বা কানেক্টেড হইছে সোফার, সবার হচ্ছে এখানে একটা লিস্ট দেওয়া আছে। ঠিক আছে? দেখো এই যে আমি কিবোর্ডটা দেখাই, কিবোর্ড হচ্ছে এই মোমেন্টে হচ্ছে কানেক্টেড আমার পিসির সাথে। দেখো কিবোর্ড, এই কিবোর্ডটা এইটা হচ্ছে আমার কিবোর্ড, এইচআইডি কিবোর্ড ডিভাইস, হ্যাঁ। আর আরেকটা কিবোর্ড এসে মনে হয় ইউজ করছিলাম 102 কি কিসের জন্য যায় না। আচ্ছা, এটা যদি সিলেক্ট করি দেখো এখানে জেনারেল এই যে দেখো ড্রাইভার একটা অপশন আছে। ঠিক আছে? এটাই হচ্ছে এটা ড্রাইভার সফটওয়্যার। আমি যদি এই ড্রাইভার সফটওয়্যার, এই যে ড্রাইভার সফটওয়্যারটা হচ্ছে কে প্রোভাইড করছে সব মানে ডিটেলস দেওয়া আছে। আমি যদি ড্রাইভারের ডিটেলসে যাই তাহলে ড্রাইভার সফটওয়্যারটা কোথায় লোকেটেড আমাকে দেখাচ্ছে ড্রাইভার ফাইলস গুলা। দেখো এই যে উইন্ডোজ সিস্টেম 32 ড্রাইভার, এই যে এই ডট সিস, এখানে হচ্ছে আমার এই মানে কিবোর্ডে যে ড্রাইভার সফটওয়্যার সেটা এখানে সেভ করা আছে। ঠিক আছে? এখন এখানে যে আর আমি দেখাচ্ছি না তোমাদেরকে, যাওয়া যায় কিনা আমি জানি না, না যাওয়া যায় না। আচ্ছা,
তাহলে বোঝা গেল তুমি চাইলে এই সফটওয়্যার দেখো আপডেটও করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো এখানে ডিভাইস গুলো হচ্ছে লিস্ট করা আছে, এবং তাদের হচ্ছে যে ডিভাইস হচ্ছে আমি ইউজ করছি তাদের জন্য, ডিভাইস গুলো ইউজ করেছি তাদের জন্য যে ড্রাইভার সফটওয়্যার হচ্ছে ইউজ আমি করছি, তাদের হচ্ছে ডিটেলস হচ্ছে এখানে আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে আমি দেখালাম। এখন হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। দেখো, পরের স্লাইডে এখানে এই জায়গাটায় দেখো, আম, আমরা হচ্ছে সোফার কি বললাম, অপারেটিং সিস্টেম পড়ছি, আর হচ্ছে ড্রাইভার সফটওয়্যার পড়ছি। এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে সিস্টেম ইউটিলিটি। এখন সিস্টেম ইউটিলিটি এই সফটওয়্যারগুলো আবার কি? সোফার অপারেটিং সিস্টেম হচ্ছে কি করে? অপারেটিং সিস্টেম হচ্ছে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশনে হেল্প করে, আর ডিভাইস ড্রাইভার গুলো কি করে? অপারেটিং সিস্টেমকে এই কাজে হেল্প করে। না, এই কাজে অপারেটিং সিস্টেমকে হেল্প করে যাতে সে ড্রাইভারের সাথে মানে ডিভাইসগুলোর সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারে। আর সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার কি করে? এটা হচ্ছে কম্পিউটারের মেইনটেনেন্সের জন্য হচ্ছে ইউজ করা হয়। ঠিক আছে? মেইনটেনেন্স ইজ দ্য মেইনটেনেন্স অফ কম্পিউটার। সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার ইজ রিকোয়ার্ড ফর দ্য মেইনটেনেন্স অফ কম্পিউটার। তাহলে এখানে তোমাদের পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে? তোমার ওই যে করোলারি বা উদ্দীপকে হচ্ছে আম, আইডেন্টিফাই করতে হবে ফার্স্টে যে এটা হচ্ছে সিস্টেম ইউটিলিটি। তোমাদের সিনারিও দেওয়া থাকবে, সিনারিও থেকে তুমি আইডেন্টিফাই করবা যে এটা হচ্ছে সিস্টেম ইউটিলিটি। তারপর তোমাকে বলবে যে এটা কি, আইডেন্টিফাই করো। তুমি আইডেন্টিফাই করে হচ্ছে লিখবা যে এটা হচ্ছে সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার। ডেফিনেশন লিখবা যে সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার রিকোয়ার্ড ফর দ্য মেইনটেনেন্স অফ কম্পিউটার। তারপর হচ্ছে তোমাদেরকে বলা হবে কিছু এক্সাম্পল লিস্ট করতে। ঠিক আছে? তাহলে দেখো এখানে 6টা এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটা একটা করে দেখি। প্রথমে হচ্ছে তোমার অ্যান্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার। ঠিক আছে? এটা তো জানোই, কম্পিউটারের মেইনটেনেন্সের জন্য একটা প্রাইমারি জিনিস হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যাতে তোমার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করতে না পারে। সে হচ্ছে কম্পিউটার স্ক্যান করে, এই যে টু স্ক্যান ফর কম্পিউটার ভাইরাস, কম্পিউটার স্ক্যান করে ভাইরাস হচ্ছে ক্যাচ করে, কিল করে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তারপর যে ইউটিলিটি সফটওয়্যার গুলো আছে সেগুলো হচ্ছে ডাটা কম্প্রেশন ইউটিলিটি। এখন ডাটা কম্প্রেশন ইউটিলিটি সফটওয়্যার গুলো কিভাবে কাজ করে? উম, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই ডাটা কম্প্রেশন ইউটিলিটির। তোমরা হয়তো উইনরেয়ার নামে একটা সফটওয়্যার নাম শুনছো, অথবা 7zip। হুম, 7zip অথবা হচ্ছে উইনরেয়ার। দেখো এখানে উম, আহ, আচ্ছা, সে হচ্ছে এই ফাইলটা আমি যদি প্রপার্টিজে খুলি, প্রপার্টিজ খুলে দেখো এটার প্রপার্টি হচ্ছে এটার মানে সাইজ, এটা সাইজ দেখো 4.08 MB। ঠিক আছে? এটা সাইজ হচ্ছে 4.08 এমবি। এখন ডাটা কম্প্রেশন সফটওয়্যারগুলো যেটা করে, মনে করো তোমার কাছে হচ্ছে একটা অনেক বড় ফাইল আছে 10 জিবি। এখন 10 জিবির ফাইল তুমি কোথাও সেন্ড করতে চাও। এখন 10 জিবির ফাইল কিন্তু সেন্ড করতে অনেক টাইম লাগবে। তুমি ডেটা কম্প্রেশন সফটওয়্যার হচ্ছে ইউজ করে এটাকে কম্প্রেস করে ফেলতে পারবা, মানে 10 জিবির ফাইলকে মনে করো 8 জিবি 7 জিবি বানায় ফেলতে পারবা। এখন কম্প্রেশনের লাভটা কি হয়? এই যে ডেটা যেতে হচ্ছে কম, মানে কম সময় লাগবে। অথবা ডেটা মনে করো তুমি পেন ড্রাইভে হচ্ছে ক্যারি করতে চাও, মনে করো একটা ফাইল হচ্ছে, মনে করো তোমার কাছে 32 জিবির একটা পেন ড্রাইভ আছে, আর একটা ফাইল মনে করো 34 জিবি। এখন তুমি 32 জিবি তো এটা আটাইতে পারবা না। তো কি করবা? ওই ফাইলটাকে ওই যে ডেটা কম্প্রেশন সফটওয়্যার ইউজ করে ওইটাকে কি করবা, একটা সাইজটা ছোট করবা। মনে করো তুমি ওটাকে কম্প্রেস করে 34 জিবির ফাইলকে হচ্ছে 31 জিবি 30 জিবি বানায় ফেললা। এখন কিন্তু তুমি 32 জিবির যে পেন ড্রাইভ সেটার মধ্যে কিন্তু এটা ভরতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা এটা এই ফাইলটা 4 MBর ফাইলকে কম্প্রেস করি। দেখো, এই কম্প্রেস টু, এই যে দেখো কম্প্রেস টু এটা হচ্ছে উইন্ডোজ এর সাথে আসে। আমি যদি এই কম্প্রেস টু এটা দেই, এখান থেকেও করা যায় যে জিপ ফাইল বানানো যায়। অথবা যে উইনরেয়ার সফটওয়্যারটা আছে এটা সবাই ওয়াইডলি ইউজ করে, আমি উইনরেয়ার ইউজ করতেছি না, আমি কম্প্রেশন সফটওয়্যারটা উইন্ডোজের কম্প্রেশন সফটওয়্যার ইউজ করতেছি। তাহলে কম্প্রেস টুতে যে যদি আমি জিপ ফাইল হচ্ছে ক্লিক ক্লিক করি, তাহলে দেখো এখানে একটা জিপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এই জায়গাতে। এখন এইটার প্রপার্টিজে যদি আমি যাই, এটার প্রপার্টিজ দেখো, প্রপার্টিজে দেখো এটা কম্প্রেস হয়ে কতটুকু হয়েছে, 4.8 MBর মতো মনে হচ্ছিল, দেখো 4.1 MB কমছে, 4.78 MB। ঠিক আছে? একটু তো ছোট হয়েছে না, সাইজটা একটু ছোট হয়েছে। ছোট ফাইলের বেলায় হচ্ছে বোঝা যায় না এভাবে, অনেক বড় জিবি ফাইলের বেলায় হচ্ছে এই জিনিসটা ভালো মতো বোঝা যায়। আচ্ছা, আই গেস হচ্ছে তোমরা বুঝতে পারছো যে ডেটা কম্প্রেশন সফটওয়্যার হচ্ছে কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে তোমার আম, উম, ডিস্ক পার্টিশন। ঠিক আছে? আরেকটা ইউটিলিটি সফটওয়্যার এক্সাম্পল হচ্ছে ডিস্ক পার্টিশন। এখন ডিস্ক পার্টিশনটা কি, এটা একটু দেখাই তোমাদের এই ইউটিলিটি সফটওয়্যারটা। দেখো এই যে আমি সার্চে গেলাম, আবার এই যে দেখো ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক। তাহলে এই যে এটা যেটা ওপেন হইলো, এটা ডিস্ক ম্যানেজমেন্ট, এটা হচ্ছে তোমার ওই যে ডিস্ক পার্টিশন সফটওয়্যার হচ্ছে এখানে আমাকে হেল্প করবে। এই যে দেখো আমি আমার যে হার্ড ডিস্কটাকে হচ্ছে দুইটা পার্টে ভাগ করে নিছি, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ই। ঠিক আছে? চাইলে হচ্ছে তোমরা তোমাদের কম্পিউটারে দেখবা বা ল্যাবের কম্পিউটারে দেখবা সি ডি ই এফ জি, অনেক অনেক পার্টিশন হচ্ছে করা থাকে। তুমি এই যে এই সফটওয়্যারটা ইউজ করে ডিস্কে হচ্ছে পার্টিশন করে নিতে পারবা।
ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার ওই যে ডিস্ক পার্টিশন সফটওয়্যারটা। তারপরে আসো আমরা হচ্ছে সোফার ৩-৪টা জিনিস হচ্ছে দেখলাম। এখন আমরা কি দেখলাম? আমরা অ্যান্টিভাইরাস দেখলাম। এক সেকেন্ড। আমরা হচ্ছে অ্যান্টিভাইরাস দেখলাম, তারপর হচ্ছে ডাটা কম্প্রেশন হচ্ছে ইউটিলিটি দেখলাম, ডিস্ক পার্টিশন হচ্ছে দেখলাম, তারপর হচ্ছে ডিস্ক ক্লিনার। এখন এটা নিয়ে আর আমি আর দেখাচ্ছি না এটা, কারণ এটা এটার এক্সাম্পলটা দেই। এক্সাম্পলটা কি মনে করো তুমি অনেক দিন ধরে তোমার কম্পিউটারে হচ্ছে অনেক ধরনের সফটওয়্যার হচ্ছে ইনস্টল করে আসতেছো, ঠিক আছে? এখন কি হয় মনে করো তুমি একটা সফটওয়্যার ইনস্টল করলা, সফটওয়্যারটা ডিলিট করে দিলা। ওই সফটওয়্যারের হচ্ছে কিছু জাঙ্ক ফাইল, সফটওয়্যার বা হচ্ছে যে কোনো কিছুর কিছু জাঙ্ক ফাইল থাকে যেগুলো হচ্ছে ডিলিট হয় না, কম্পিউটারে রয়ে যায়। তো এগুলো এইসব আননেসেসারি ফাইল হচ্ছে তো কি করে জানো, তোমার কম্পিউটারের স্পেস ওয়েস্ট করে। ঠিক আছে, তোমার কম্পিউটারের যে স্পেস, সেই স্পেস হচ্ছে সে ওয়েস্ট করে। ওই ক্লিন আপ সফটওয়্যারের কাজ হচ্ছে এই জাঙ্ক ফাইলগুলো খুঁজে বের করা এবং সেগুলোকে ডিলিট করা। ঠিক আছে? তাহলে ডিস্ক ক্লিনার যেই সফটওয়্যার সেটা হচ্ছে এই কাজই করে। এই যে এখানে লেখা আছে ডিস্ক ক্লিনার টু ফাইন্ড দ্য ফাইলস দ্যাট হ্যাভ নট বিন ইউজড ফর এ লং টাইম অর জাঙ্ক ফাইল। ঠিক আছে? আচ্ছা, তারপর ব্যাকআপ ইউটিলিটি সফটওয়্যারের কাজ কি? ব্যাকআপ ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে মনে করো তোমার একটা ইম্পর্টেন্ট ফাইল আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা যদি হারায় যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো তুমি ব্যাকআপ ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে ইউজ করে সেটার একটা ব্যাকআপ রাখতে পারবা, যাতে সে সে মানে মেইন ফাইলটা যদি নষ্ট হয়ে যায় তুমি ব্যাকআপ থেকে নিয়ে যাতে ইউজ করতে পারো। আর নেটওয়ার্ক ম্যানেজার যে ইউটিলিটি সফটওয়্যারগুলো, এগুলো কি করে? এগুলো তোমার নেটওয়ার্কিং অ্যাক্টিভিটি হচ্ছে মনিটর করে, সেগুলোর হচ্ছে লগ রাখে। মানে ইভেন্ট তুমি যেই মানে নেটওয়ার্কের মধ্যে যা সব কাজ করতেছো সব হচ্ছে লগ করে রাখে। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে লেখা আছে নেটওয়ার্ক ম্যানেজার টু চেক দ্য কম্পিউটার নেটওয়ার্কস এন্ড টু লগ ইভেন্টস। আচ্ছা, এখানে একটা লাইন লেখা আছে যে সাম সিস্টেম ইউটিলিটিস মে বি এমবেডেড উইথ ওএস এন্ড আদার্স মে বি অ্যাডেড লেটার অন। এটার একটা এক্সাম্পল হচ্ছে আমি তোমাদেরকে দেখাই। আমি মাত্র হচ্ছে তোমাদেরকে হচ্ছে আম, এই যে উইনরারটা দেখাইলাম না, এই যে তোমাদের এই যে দুইটা অপশন আছে ফাইল কম্প্রেস করার। একটা হচ্ছে উইনরার, এখানে হচ্ছে আমি যদি গিয়ে, আচ্ছা এটা দিয়ে দেখাই। এখানে যদি আমি গিয়ে উইন্ডারে গিয়ে যদি অ্যাড টু আর্কাইভ দিই, তাহলে দেখো আমি এই সফটওয়্যারটা ইউজ করে এটাকে জিপ হচ্ছে বানাইতে পারবো, মানে কম্প্রেস করতে পারবো, জিপ ফাইল বানাইতে পারবো। এটা কিন্তু একটা এক্সটার্নাল সফটওয়্যার, এটা আমি পরে ইনস্টল করে নিছি, উইনরারটা। হ্যাঁ, কম্প্রেশন যে ইউটিলিটি এটা হচ্ছে আমি পরে ইনস্টল করে নিছি। উইন্ডোজের সাথে একটা কম্প্রেশন সফটওয়্যার আসে, ওইটা দেখো এই যে এখানে আছে, এই যে কম্প্রেস টু। ঠিক আছে? এই যে জিপ ফাইল হচ্ছে বানাচ্ছি, তাহলে এই জিনিসটা হচ্ছে উইন্ডোজের সাথে এমবেডেড অবস্থায় আসছে। যদিও উইন্ডোজের একটা পার্ট মনে হইতেছে, কিন্তু এটা আলাদা একটা সফটওয়্যার, কিন্তু উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম যেটা, এটার সাথে এমবেডেড অবস্থায় আসছে। এটার কাজ হচ্ছে একই, এটা হচ্ছে কি করে, জিপ করে। ঠিক আছে, ফাইলকে হচ্ছে জিপ করে। আচ্ছা, তাহলে আই থিঙ্ক এটা ডিলিট করে দেই। আই থিঙ্ক হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের হচ্ছে তোমরা বুঝতে পারলা ইউটিলিটি সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমাদের হচ্ছে এই যে এখন হচ্ছে আমাদের শেষ ফর কম্পিউটার ম্যানেজমেন্টের যে টাইপগুলো সেটা হচ্ছে শেষ। এখন হচ্ছে আমরা ডেভেলপিং সফটওয়্যারটা শুরু করব। আমি মনে হয় একটা সেকশনে এখান থেকে আজকে শুরু করার কথা, আরেকটা সেকশনে ওই আগের থেকে শুরু করার কথা। তো তোমাদের যাদের এখান থেকে শুরু করার কথা তারা তো এখন মানে ভিডিও টেনে এখানে এসে এখন এখান থেকে হচ্ছে লেকচার ফলো করো। ঠিক আছে? এখন হচ্ছে আমরা শুরু করব সিস্টেম সফটওয়্যার যেগুলো হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয়। ঠিক আছে? ওকে, তাইলে তোমরা দেখো প্রথমে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএল। ঠিক আছে, তোমরাও যে যারা হচ্ছে ক্লাসে ছিলা তারা হয়তো মনে করে দেখো, আমি হচ্ছে ডেভেলপিং সফটওয়্যার লিখে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএল লিখছিলাম, এখানে সংক্ষেপে লিখছি পিএল। আচ্ছা, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ এ সেট অফ ভোকাবুলারি। আমরা জানি সব ল্যাঙ্গুয়েজেই হচ্ছে কি কিছু ভোকাবুলারি থাকে, বাংলায় কিছু ভোকাবুলারি আছে। আর কি থাকে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কি? ভোকাবুলারি থাকে আর হচ্ছে গ্রামাটিক্যাল রুলস থাকে না, গ্রামারের রুল থাকে। দেখো বাংলা আর ইংলিশে গ্রামাটিক্যাল রুলস কিন্তু আলাদা, ভোকাবুলারি আলাদা, গ্রামাটিক্যাল রুলস আলাদা। সেম থিং হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। প্রোগ্রামিং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি অ্যান্ড হচ্ছে তোমার রুল, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল রুল যেগুলো সেগুলো আলাদা আলাদা হয়, অনেক পার্থক্য থাকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডেফিনেশন। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দেখো তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এই যে থ্রি ক্যাটাগরিজ। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে থ্রি ক্যাটাগরিজে ভাগ করা হয়েছে। প্রথমেই আসে মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন মেশিন ল্যাঙ্গুয়েজ কি, এটা আমি তোমাদের অনেক বলছি যে জিরোজ আর ওয়ান। মেশিন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছুই বুঝতে পারে না, খালি জিরো আর ওয়ানই হচ্ছে বুঝতে পারে। তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়েও বলছি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, মেশিন ল্যাঙ্গুয়েজের ইমিডিয়েট পরে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসছে। নাম্বারগুলোকে ওরা জাস্ট হচ্ছে কি নেম দিয়ে হচ্ছে রিপ্লেস করছে, ওয়ার্ড দিয়ে রিপ্লেস করছে। এই যে এখানে লেখা আছে দেখো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ফলস ইন বিটুইন মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দে আর সিমিলার টু মেশিন ল্যাঙ্গুয়েজ বাট ইজিয়ার টু প্রোগ্রাম ইন।
মানে দেখো মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করা কিন্তু ইজি না, 0 আর 1 এভাবে লেখা সহজ না। কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করা সহজ। কেন? বিকজ দে অ্যালাউ দ্য প্রোগ্রামার টু সাবস্টিটিউট নেমস ফর নাম্বারস, ঠিক আছে? নাম্বারসের জায়গায় তুমি নেমস লিখে লিখে করতেছো। তারপর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমরা জানো সি, সি প্লাস প্লাস, এগুলো এগুলো হচ্ছে ডেভেলপারদের জন্য, প্রোগ্রামারদের জন্য ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ, কিন্তু কম্পিউটারের জন্য কিন্তু আবার ডিফিকাল্ট, ডিফিকাল্ট ফর কম্পিউটার, ঠিক আছে? এখন তোমাদেরকে হচ্ছে আমি এই যে এই জিনিসটা হচ্ছে ক্লাসে দেখাইছিলাম বৃষ্টির মধ্যে, তোমরা হচ্ছে অনেকে হচ্ছে হয়তো আসো না, এই জন্য দেখতে পারো নাই। তো আমি একটু হচ্ছে এখানে আবার এই জিনিসটা হচ্ছে দেখাই। এই নোটবুকটা হচ্ছে দেওয়া আছে ওই সিএসসি 103 চ্যাপ্টার 3 ফোল্ডারের মধ্যে, তোমরা চাইলে হচ্ছে দেখতে পারবা। এখানে হচ্ছে আমি তোমাদেরকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন কোড আর সি কোডটা হচ্ছে দেখাইছি, অ্যাসেম্বলি কোড হচ্ছে দেখাইছি, আর হচ্ছে মেশিন কোডটা হচ্ছে দেখাইছি। তো এই যে এইটা এইটা হচ্ছে একটা পাইথনের ইনস্ট্রাকশন, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? প্রিন্ট, তারপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা দিলে হচ্ছে সে হচ্ছে যে এই যে এই জায়গায় দেখো কম্পিউটার কনসোলে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে প্রিন্ট করে দিছে। হ্যাঁ, প্রিন্ট মানে কি? প্রিন্ট করা, প্রিন্ট করে দিছে, ঠিক আছে? দেখো এগুলা এগুলো ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড না? এই যে প্রিন্ট দিয়ে হচ্ছে তুমি কি বুঝতেছো যে তুমি জিনিসটাকে কি করতে বলতেছো? প্রিন্ট করতে বলতেছো। কি প্রিন্ট করতে বলতেছো? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলতেছো। তাহলে এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ফর প্রোগ্রামার্স। ওকে, তারপর এখানে হচ্ছে আমি পাইথনে একটা অ্যাডিশনের প্রোগ্রাম হচ্ছে লিখছি। এটা হচ্ছে দুইটা নাম্বার নেয় আর হচ্ছে অ্যাড করে। আমি তোমাদেরকে যে এখানে আমি আর আজকে এই ভিডিওর মধ্যে আচ্ছা রান করে দেখাই। দেখো আমি যদি এটা রান করি, প্রোগ্রামটা যদি রান করি, তোমরা একটু দেখো আমি আর প্রোগ্রামে কি কি লেখা আছে, এগুলো তোমাদের দরকার নাই, কিছু দরকার নেই, মানে লাগবে না তোমাদের, পরে পরে দেখো একটু যদি বুঝতে পারো, কোনো দরকার নেই আসলে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে লিখছি অ্যাডিশনের প্রোগ্রাম। ও আমাকে বলতেছে ওয়েলকাম টু দ্য অ্যাডিশন প্রোগ্রাম, এন্টার এক্সিট আর এনি টাইম টু কুইট। আমি যদি এখানে একটা নাম্বার টাইপ করি সে 12, এন্টার দিলাম, আমাকে বলতেছে সেকেন্ড নাম্বার টাইপ করো, আমি হচ্ছে 67 হচ্ছে টাইপ করলাম, এন্টার দিলাম। ও এই দুইটা দেখো যোগ করে হচ্ছে বলতেছে যে সাম অফ 12 অ্যান্ড 67 ইজ 79। তারপর আবার আমাকে বলতেছে নাম্বার দিতে, আমি এখন হচ্ছে এক্সিট টাইপ করলাম, এন্টার দিলাম, প্রোগ্রাম হচ্ছে এক্সিট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমাকে বলতেছে যে এক্সিটিং দ্য প্রোগ্রাম, গুড বাই, ঠিক আছে? তাহলে এটা একটা সিম্পল একটা প্রোগ্রাম পাইথনে লেখা অ্যাডিশনের। এখন এই সেম প্রোগ্রামটা আমি নিচে এখানে সিতে লিখছি, হ্যাঁ, সি প্লাস প্লাসে হচ্ছে লিখছি, সিতে লিখছি, সরি সি না, সি প্লাস প্লাসে। আচ্ছা, এখন সি এর প্রোগ্রামটা দেখো আর আরেকটু কঠিন আর কি। তুমি যদি এটার মানে ভোকাবুলারি আর হচ্ছে তোমার মানে লাইন কাউন্ট যদি দেখো, লাইন কাউন্ট যদি দেখো, দেখবা যে লাইন কাউন্ট হচ্ছে সিতে হচ্ছে বেশি হয়, আরো কঠিন হয়, দেখে কিছুই বোঝা যায় না কি সব লেখা আছে এখানে। কিছু কিছু জিনিস বোঝা যায়, যেমন এগুলো বোঝা যায়, দেখো প্রিন্টএফ ওয়েলকাম টু দ্য অ্যাডিশন প্রোগ্রাম, প্রিন্টএফ এন্টার এক্সিট এট এনি টাইম টু কুইট। তারপর হচ্ছে এখানে যে তুমি অ্যাডিশন করতেছো এই জিনিসটা বোঝা যায়, এই যে তুমি এখানে অ্যাড করে হচ্ছে দুইটা নাম্বার নিচ্ছ, অ্যাড করে পাঠাচ্ছ, কিছু কিছু জিনিস বোঝা যায়, বাট একটু কমপ্লেক্স পাইথনের থেকে। আচ্ছা, এখন নিচে যে এই যে দেখো অ্যাসেম্বলি কোড দেখো আরো কমপ্লেক্স, কিছুই বোঝা যায় না। এই দেখো এখানে বাঞ্চ অফ ইনস্ট্রাকশন দেওয়া, এই যে মুভ, মুভ, এলিয়ে, এটা করো, মুভ, ঠিক আছে? আরো দুর্বোধ্য, কমপ্লেক্স। ওকে, আচ্ছা, এখন নিচে যাও, আর যাদেরকে এগুলো অলরেডি দেখাইছি তোমরা টেনে টেনে দেখে যাইতে পারো, আর যদি চাও তাহলে আরো দেখতে পারো, মানে স্টিল হচ্ছে দেখে দেখে যাইতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন হচ্ছে নিচে যাও, নিচে যাই, দেখো শিশি হয় না, 200 লাইন হয়ে গেছে এই কোড, বুঝছো? এই কোডটা 200 লাইনের সেম কোড, ঠিক আছে? এই যে পাইথনের যে আমি কোড লিখছি, পাইথনে যে অ্যাডিশনের প্রোগ্রামটা লিখছি, এটাকেই হচ্ছে সিতে লিখছি। সিতে এটা আরো বড় লাইনের হয়েছে, মনে হয় পাইথনের 30, এটা মনে হয় 60 লাইনের মতো হয়েছে, ডবল। আর এইখানে এখানে যে অ্যাসেম্বলি কোডটা, এটা হচ্ছে তোমার পুরো একদম 200 লাইন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর এই কোডের হচ্ছে মেশিন কোডের ভার্সন হচ্ছে এটা, ঠিক আছে? একদম মেশিন কোডের ভার্সন, মানে কম্পিউটার হচ্ছে যেটা দেখে, কম্পিউটার তো তোমার এটাও দেখবে না, কম্পিউটার এটাও দেখবে না, তারপর হচ্ছে কম্পিউটার এটাও দেখবে না, পাইথনের এটাও দেখবে না, কম্পিউটার যা দেখবে সেটা হচ্ছে এটা, জিরোস অ্যান্ড ওয়ানস হচ্ছে শুধু কম্পিউটার দেখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটা সিম্পল সামারি দেখো দেওয়া আছে যে হিউম্যান ফ্রেন্ডলি কোড, সেটা পাইথন সিতে হচ্ছে লেখা হয়, মানে হিউম্যান ফ্রেন্ডলি কোড হচ্ছে পাইথন এন্ড সি। তারপর হচ্ছে তারপর এটাকে হচ্ছে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনে কনভার্ট করা হয়, তারপর হচ্ছে মেশিন কোড 0 আর 1-এ কনভার্ট করা হয়, তারপর হচ্ছে কম্পিউটার সেটা কম্পিউটার প্রসেসে বা সিপিইউতে সেটা দেওয়া হয়, কম্পিউটার সেটা প্রসেস করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে লেখা আছে যে পিপল হচ্ছে রিডেবল কোড হচ্ছে রাইট করে, সফটওয়্যারটা ট্রান্সলেশন টুল মানে ট্রান্সলেট করে, তারপর হচ্ছে কম্পিউটার ফাইনালি ওয়ার্কস উইথ মেশিন কোড। ওকে, আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমরা এই পুরা জিনিসটা মানে এই পুরা জিনিস হচ্ছে বুঝলাম
এখন তোমাদেরকে আরেকটা আরেকটা কথা হচ্ছে বলে রাখি, তোমাদের কনফিউশন লাগতে পারে যে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিভাবে, মানে সরি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে সফটওয়্যার হয়। দেখো, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সফটওয়্যারের আন্ডারে হচ্ছে পড়তেছি। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে সফটওয়্যার হয়? তুমি যদি কোনো মানে কোনো ল্যাঙ্গুয়েজে হচ্ছে কোড লিখতে চাও, তাহলে তোমার ওই ল্যাঙ্গুয়েজের যে সফটওয়্যারটা আছে, যে সাপোর্ট সফটওয়্যারটা আছে, ওটা ইনস্টল করতে হবে, বুঝছো? এই জন্য এটাকে সফটওয়্যার আন্ডারে ফেলছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও, তোমাদেরকে এই যে এখানে এখানে দেখো, এক সেকেন্ড। আচ্ছা, হুম, এই যে এখানে দেখো, এই যে এই জিনিসটা দেখো, আমি এই যে যেটা যেটা খুললাম এখন, এটাকে হচ্ছে ভিএস কোড বলে। এই জায়গায় হচ্ছে আমরা প্রোগ্রামাররা হচ্ছে কোড লিখি, এরকম অনেক আইডি, এগুলোকে আইডি বলে, অনেক আইডি আছে, এসব জায়গায় হচ্ছে কোড লিখি। যেমন দেখো, এখানে আমি একটা কোড লিখছি, ঠিক আছে? কোড লিখে লিখে আমরা রান করি। আচ্ছা, তাহলে এই যে এখানে দেখো একটা এক্সটেনশন আমি তোমাদেরকে দেখাই, সি সি প্লাস প্লাস, ঠিক আছে? তো তুমি যদি আম, এই টাইপের আইডির মধ্যে হচ্ছে এরকম সিতে, এটা একটা সিপিপিতে কোড লেখা, সি প্লাস প্লাসে কোড লিখতে চাও, তাহলে তোমাকে এইগুলা হচ্ছে ইনস্টল করে নিতে হবে। এটা একটা সফটওয়্যার, ঠিক আছে? এই জিনিসগুলো ইনস্টল করে নিতে হবে। দেখো, আমি ইনস্টল করে নিছি অলরেডি, ঠিক আছে? আমার ইনস্টল করা আছে। এগুলো ইনস্টল না করে তুমি আসলে এখানে কোডটা লিখতে পারবা না। এর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে হচ্ছে তোমার সফটওয়্যারের আন্ডারে হচ্ছে ফেলা হয়, ঠিক আছে? এখানে সফটওয়্যার আন্ডারে ফেলছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আমরা যে মানে তোমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে সফটওয়্যার হিসেবেই ধরা হয়। এগুলো ইনস্টল করে তারপর হচ্ছে তুমি কোড লিখো, ঠিক আছে? আচ্ছা, আই থিংক হচ্ছে বোঝা গেল। আরেকটা জিনিস বলি, তুমি ফার্স্টে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে হচ্ছে কোড লিখো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কোডগুলোকে হচ্ছে অ্যাসেম্বলিতে ফার্স্টে ট্রান্সলেট করা হয়, তারপর হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়। এখন এই যে ট্রান্সলেশনের জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করা হয়, সেগুলো হচ্ছে আমরা এখানে দেখব। দেখো, ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরপরই হচ্ছে যেটা আসে, সেটা হচ্ছে তোমার ট্রান্সলেটর সফটওয়্যার। ট্রান্সলেটর সফটওয়্যার কি করে আমি বলেই দিছি। ট্রান্সলেটর সফটওয়্যারগুলো কি করে? ট্রান্সলেটর সফটওয়্যারগুলো ওই যে তোমার এই যে ল্যাঙ্গুয়েজগুলোকে হচ্ছে মেশিন কোডে কনভার্ট করে। এই যে ইন এ টু এ ফর্ম দ্যাট দ্য কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড। এই যে এখানে লিখছে, ট্রান্সলেটর সফটওয়্যার ইজ ইউজ টু কনভার্ট এ প্রোগ্রাম রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু এ ফর্ম দ্যাট দ্য কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে এমন একটা ফর্ম বা মেশিন কোডেই বেসিক্যালি নিয়ে যায়, যেটা হচ্ছে কম্পিউটার বুঝতে পারে। তাহলে এখানে আবার একই জিনিস লিখছে, ট্রান্সলেটর সফটওয়্যার কনভার্টস এ প্রোগ্রাম রিটেন ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু এ মেশিন, একই জিনিস লিখছে। আচ্ছা, এখানে টাইপ দেওয়া আছে কম্পিউটার। তো ট্রান্সলেটর সফটওয়্যার হচ্ছে তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা হচ্ছে কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি একটু পরেই হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার এই দুইটার মধ্যে ডিফারেন্স কি এটা হচ্ছে বলবো। এখন আমরা সামনে যাই, সামনে দেখো, ফার্স্ট হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার আসলে খুবই ইজি। দেখো, সে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে, অ্যাসেম্বলার হচ্ছে তোমার মেশিন মেশিন কোডে হচ্ছে কনভার্ট করবে। এই যে মাঝখানে যেটা আছে, এটা হচ্ছে অ্যাসেম্বলার, ঠিক আছে? কম্পাইলারও হচ্ছে ইজি। কম্পাইলার হচ্ছে কি করে? কম্পাইলার হচ্ছে সি, সি প্লাস প্লাস, তারপর জাভা, এই টাইপের কোডগুলাকে হচ্ছে কম্পাইল করে মেশিন কোডে হচ্ছে কনভার্ট করে, ঠিক আছে? কম্পাইল করে মেশিন কোডে কনভার্ট করে। আচ্ছা, কম্পাইলারের মধ্যে না অ্যাসেম্বলারও থাকে, ঠিক আছে? কম্পাইলারের মধ্যে আসলে কি হয় আমি বলি, এটা ফার্স্টে অ্যাসেম্বলি কোডে ট্রান্সলেট হয়, তারপর হচ্ছে তোমার অ্যাসেম্বলার ও কম্পাইলার হচ্ছে অ্যাসেম্বলার ইউজ করে এটাকে মেশিন কোডে ট্রান্সলেট করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কম্পাইলার হচ্ছে বোঝা গেল। এখন ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার হচ্ছে বলি, ইন্টারপ্রেটার বলার আগে আমি কম্পাইলারের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তোমাদের বলি। কম্পাইলারের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, কম্পাইলার, তুমি মনে করো কম্পাইলারকে একটা ফাইল দিলা, একটা মনে করো সি তে লেখা একটা ফাইল দিলা, সে এই পুরা ফাইলটা ধরে একবারে কম্পাইল করে ফেলবে, ঠিক আছে? মানে মনে করো একটা ফাইলের মধ্যে ১,০০০ লাইন আছে, ঠিক আছে? মনে করো ১,০০০ লাইনের একটা কোড, ১,০০০ লাইনের একটা সি কোড, ১,০০০ লাইনের একটা সি কোড, তুমি হচ্ছে কম্পাইলারকে সি প্লাস প্লাস কোড, মনে করো সি প্লাস প্লাস কোড তুমি কম্পাইলারকে দিলা। ওই সি প্লাস প্লাস এর কম্পাইলার কি করবে? ওকে ওয়ান গোতে হচ্ছে কম্পাইল করে ফেলবে, ঠিক আছে? এক গোতে ১,০০০ লাইনকে একসাথে ধরে, মনে করো এইভাবে চিন্তা করো, তুমি ১,০০০টা তোমার মনে করো লাঠি আছে, তুমি একসাথে ১,০০০ লাঠি হচ্ছে ধরলা। আমি জানি না, আমি খুবই বাজে একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, মানে হচ্ছে তুমি একটা কিছুকে হচ্ছে মানে ১,০০০ জনকে একসাথে প্রসেস করে ফেলছো, ঠিক আছে? জাস্ট হচ্ছে এভাবে হচ্ছে চিন্তা করো। তুমি ১,০০০ ১,০০০ জনকে বা ১,০০০টা লাইন, যে কোডে যে ১,০০০টা লাইন আছে, ১,০০০টা লাইনকে তুমি একসাথে এট এ টাইম প্রসেস করে ফেলছো, ঠিক আছে? এই কাজটা করে হচ্ছে কম্পাইলার। সে হচ্ছে একটা কোডের ফাইলকে একবারে ওয়ান গোতে কম্পাইল করে ফেলে।
ঠিক আছে? আর ইন্টারপ্রেটার কি করে জানো? ইন্টারপ্রেটার ওই কম্পাইলেশনের কাজটাই করে, কিন্তু সেটা লাইন বাই লাইন করে। দেখো এখানে ইন্টারপ্রেটারের জায়গায় একটা কথা লেখা আছে, দেখো ওয়ান লাইন অফ হাই লেভেল সোর্স কোড। ঠিক আছে, সে হচ্ছে সোর্স কোডের উম, একটা একটা লাইন করে পড়ে, একটা লাইন পড়ে একটা লাইনকে কম্পাইল করে, একটা লাইন পড়ে একটা লাইনকে কম্পাইল করে, একটা লাইন পড়ে আরেকটা লাইনকে কম্পাইল করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট ডিফারেন্স কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে। আই গেস তোমাদের হচ্ছে এটা, এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। এখন কিছু সুবিধা অসুবিধা আছে ইন্টারপ্রেটারের। অসুবিধাটা কি ইন্টারপ্রেটারে? দেখো কম্পাইলার একবারে করে ফেলতেছে, সময় কম লাগতেছে। ইন্টারপ্রেটারের হচ্ছে কম্পাইল করতে বেশি সময় লাগবে, সে বেশি মেমোরি খাবে, লাইন বাই লাইন যেহেতু করবে, বেশি প্রসেসিং পাওয়ার হচ্ছে তার খরচ হবে। ঠিক আছে? আর সুবিধাটা কি? এটা ইন্টারপ্রেটারের অসুবিধা। সুবিধাটা কি ইন্টারপ্রেটারের? ইন্টারপ্রেটারের সুবিধাটা হচ্ছে তোমার, তুমি মনে করো এই 1000 লাইনের কোডের মধ্যে 500 নাম্বার লাইনে একটা ভুল করছো। ঠিক আছে? 500 নাম্বার লাইনে একটা ভুল করছো। এখন তুমি যদি কম্পাইলার ইউজ করো, কম্পাইলার ওই কোডটাকে কম্পাইলই করবে না। কম্পাইল না করে ও তোমাকে বলবে কি, 500 নাম্বার লাইনে একটা ভুল আছে, এটা আগে যে ঠিক করে আসো, তারপর আমি কম্পাইল করবো। ঠিক আছে? আর ইন্টারপ্রেটার কি করবে জানো? ও 499 লাইন পর্যন্ত কম্পাইল করবে, 499 নাম্বার লাইন পর্যন্ত আউটপুট দিবে, 500 নাম্বার লাইনে যে ও হচ্ছে হ্যাং খাবে, মানে 500 নাম্বার লাইনে ও তোমাকে ইরর দিবে, যে না এখানে একটা ইরর হয়েছে, তুমি এটা ঠিক করো। ঠিক আছে? বুঝা যাচ্ছে? তো ইন্টারপ্রেটারের সুবিধাটা কি? ও তোমাকে একটা বিশাল বড় কোড তুমি লিখছো, কোনো এক জায়গায় গিয়ে তুমি ভুল করছো, ওই ভুলের আগ পর্যন্ত তুমি কোডটা রান করতে পারবা, তারপর গিয়ে কোডটা হচ্ছে হ্যাং করবে। ঠিক আছে? এই যে এখানে দেখো, যে চিত্রতে যে ফিগারে হচ্ছে দেওয়া আছে, ওয়ান লাইন অফ করছে, প্রসেস করে, তারপর সেই আউটপুটটা দেয়, আরেকটা লাইন প্রসেস করে ওইটার আউটপুট দেয়। ঠিক আছে? আচ্ছা, যখন সে ইররটা পায় তখন সে হচ্ছে থেমে যায়। আর কম্পাইলার কি করে? কম্পাইলার শুরুতেই থেমে যায়, ও ফার্স্টেই বলে না আমি পারতাম না, তোমার 500 নাম্বার লাইনে হচ্ছে ভুল আছে, এই ভুল ঠিক করে নিয়ে আসো, তারপর হচ্ছে আমি কোড কম্পাইল করে দিব। আর ইন্টারপ্রেটার হচ্ছে কি, আরো ফ্লেক্সিবল। সে হচ্ছে 499 নাম্বার লাইন পর্যন্ত তোমার কাজ হচ্ছে করে দিবে, 500 নাম্বার লাইনে বলবে যে না এখন এই যে এই লাইনে ভুল পাইছি, তুমি এখন এটা ঠিক করবা, তারপর হচ্ছে আমি কোডটা কম্পাইল করব। ঠিক আছে? বুঝা গেল? আচ্ছা, আই গেস হচ্ছে ট্রান্সলেটর সফটওয়্যার গুলা ঠিক মতো বোঝা গেল। এখন হচ্ছে আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে এই যে লিঙ্কার আর লোডার। লিঙ্কার আর লোডার হচ্ছে তোমাদেরকে বুঝাই। লিঙ্কার লোডার আসলে ক্লাসে বুঝাইতে পারলে খুবই ভালো হইতো, তারপরেও হচ্ছে যেহেতু বোঝানো যাচ্ছে না, আমি এখানে থেকে আমার যথাসাধ্য চেষ্টা করি কিভাবে বোঝানো যায়। খুবই একটু কমপ্লেক্স আইডিয়া লিঙ্কার আর লোডার, সবাই এখানে একটু স্ট্রাগল করে বোঝানোর ক্ষেত্রেও আর হচ্ছে বোঝার ক্ষেত্রেও। হুম। তো আমি এই জিনিসটা চিন্তা করছি তোমাদেরকে কোড দিয়ে বোঝাবো। কোড দিয়ে বোঝাবো। তো ফার্স্টে হচ্ছে আমি তোমাদেরকে কিছু কোড দেখাই। তোমরা না, ফার্স্টে হচ্ছে আমি কিছু কথা এখানে রিডিং পড়ি। ঠিক আছে? ফার্স্টে রিডিং পড়ি, তারপর হচ্ছে কোড দেখাবো। কোড দেখাই আবার এসে এখানে রিডিং পড়ব। দেখো এখানে কি লিখছে? লিঙ্কার ইজ এ প্রোগ্রাম দ্যাট লিঙ্কস সেভারেল অবজেক্ট মডিউলস অ্যান্ড লাইব্রেরিজ, ঠিক আছে, টু এ সিঙ্গেল এক্সিকিউটেবল প্রোগ্রাম। এখন শুরুতে পড়ে পড়ে বোঝা যাবে না, তারপর হচ্ছে তোমরা একটু দেখো। তো এখানে দেখো কি লিখতেছে, এ সোর্স কোড অফ এ প্রোগ্রাম ইজ অফটেন ভেরি লার্জ কনসিস্টিং অফ সেভারেল হান্ড্রেডস অর মোর লাইন। এই কথাটা বোঝা যাচ্ছে আই থিঙ্ক। তোমার কোনো একটা সোর্স কোড অফ এ প্রোগ্রাম, প্রোগ্রামের সোর্স কোড জেনারেলি অনেক বড় হয়। একটা সফটওয়্যারের সোর্স কোড তোমাদেরকে বলছিলাম না, মাইক্রোসফট ওয়ার্ডের সোর্স কোড হচ্ছে 4 কোটি, 4 কোটি, 5 কোটি, 10 কোটি এরকম টাইপের। ঠিক আছে? তো একটা ফাইলের মধ্যে এই সোর্স কোড লেখা ইম্পসিবল। তোমার হচ্ছে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ফাইলের মধ্যে এটাকে ছোট ছোট মডিউল আকারে কোডটা করতে হবে। ঠিক আছে? তোমার হাজার 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 ফাইলই, মোটামুটি হাজার হাজার বলতে এরকমই ফাইলই হচ্ছে ইউজ করা হয়, হাজার হাজার শত শত ফাইল, শত শত ফাইলের মধ্যে তোমার হচ্ছে এই কোডটাকে ভেঙে ভেঙে লিখতে হবে। ঠিক আছে? এখানে এই যে দেখো লেখা আছে, দ্য কোড ইজ ব্রোকেন ডাউন ইনটু মেনি ইন্ডিপেন্ডেন্ট মডিউলস। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট মডিউলস ফর ইজি ডিবাগিং অ্যান্ড মেইনটেনেন্স। তুমি যদি এটা না করো, এক ফাইলের মধ্যে যদি পুরা কোড লেখো, তাহলে ভাই ডিবাগ করা আর মেইনটেইন করা একদম তোমার মানে বিষ হয়ে দাঁড়াবে, তুমি পারবাই না। ঠিক আছে? এই জন্য হচ্ছে বড় বড় কোড, বড় বড় সফটওয়্যারের কোডগুলাকে অনেকগুলা ফাইলে হচ্ছে ভাগ করে ফেলা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে কি লিখতেছে, বিফোর এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম দিস মডিউলস অ্যান্ড দ্য রিকোয়ার্ড লাইব্রেরিজ, লাইব্রেরিজ নিয়ে আমি বলবো, লাইব্রেরি তোমাদেরকে দেখাবো, রিকোয়ার্ড লাইব্রেরিজ আর লিঙ্কড টুগেদার ইউজিং দ্য লিঙ্কার সফটওয়্যার। ঠিক আছে? ফার্স্টে হচ্ছে লিঙ্কার নিয়ে আমি হচ্ছে তোমাদের এই যে এটা রিডিং পড়ে হচ্ছে শুনাইলাম। তোমরা কিছু কিছু জিনিস হয়তো বুঝতে পারতেছো, যে একটা সফটওয়্যারের মধ্যে মানে কোটি কোটি লাইন বা লক্ষ লক্ষ হাজার হাজার লাইন হচ্ছে কোড থাকে। এখন এই কোড একটা ফাইলের মধ্যে লেখা ইম্পসিবল। এই জন্য কি করা হয়, তোমার অনেকগুলো ফাইলের মধ্যে
কোডগুলাকে লেখা হয় ডিস্ট্রিবিউশন করে মডিউল আকারে। এখন তুমি যখন এই সফটওয়্যারটা এক্সিকিউট করতে যাবা তখন কি করা হয়, এই সব ফাইলকে হচ্ছে লিংক করা হয়, সব ফাইলগুলোকে লিংক করা হয়, লিংক করে একটা এক্সিকিউটেবল বানানো হয়। ওই যে ডট ইএক্সি তোমাদেরকে হচ্ছে বলছিলাম, দেখাইছিলাম যে ডট ইএক্সি, হ্যাঁ, এই এক্সিকিউটেবল ফাইলটা হচ্ছে বানানো হয়। এইটা তারপর হচ্ছে কম্পিউটারের মেমোরিতে লোড করা হয়, লোড করে এক্সিকিউট করা হয়। ঠিক আছে? আই গেস তোমরা এই এতটুকু জিনিস হচ্ছে বুঝতে পারলা। এখন তোমাদেরকে হচ্ছে আমি ২ টা জিনিস হচ্ছে দেখাবো। সোর্স কোড, অবজেক্ট কোড আর তাদেরকে কিভাবে লিংক করা হয়। এই জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে এখন দেখাবো। কোডের মধ্যে দেখাবো। আচ্ছা। আমি তোমাদের জন্য দেখো এখানে, এই যে এখানে একটা তোমার একটা প্রোগ্রাম লিখছি। এই প্রোগ্রামটা হচ্ছে তোমার, এই প্রোগ্রামের ২ টা কাজ, সে হচ্ছে এড করে আর হচ্ছে মাল্টিপ্লাই করে। ঠিক আছে? এড করে মাল্টিপ্লাই করে, এই যে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো একটা নাম্বার দিয়ে দিলে সেই ২ টা নাম্বারকে এড করে আর মাল্টিপ্লাই করে। খুবই ইজি, ইজি জিনিস। ইজি প্রোগ্রাম। দেখো এক্স এর মধ্যে আমি 6 দিছি, ওয়াই এর মধ্যে হচ্ছে 7 দিছি। এই দুইটাকে যদি তুমি অ্যাড করো, এই যে এখানে অ্যাড করা হইতেছে, অ্যাড করলে কত আসবে? 13, আর মাল্টিপ্লাই করলে হচ্ছে 42 আসবে। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো এই যে এই অ্যাড জিনিসটার ইমপ্লিমেন্টেশনটা কোথায়? দেখো এই ফাইলের মধ্যে কিন্তু নাই। এই ফাইলের মধ্যে নাই। আমি এই ফাইলটার মধ্যে যখন mathutils.cpp, এই ফাইলটার মধ্যে অ্যাড আর মাল্টিপ্লাইয়ের ইমপ্লিমেন্টেশনটা লিখে রাখছি। ঠিক আছে? এই ফাইলের মধ্যে হচ্ছে লিখে রাখছি, এবং তারপরে এই ফাইলের জন্য একটা হেডার ফাইল, এটা তোমাদের বোঝা লাগবে না এটা কি, জাস্ট হচ্ছে ওই যে একটা ডিক্লারেশনের মতো যে অ্যাড আর মাল্টিপ্লাই। ঠিক আছে? ডিক্লারেশনের মতো এরকম লিখে এই ফাইলের হেডার ফাইল, এই হেডার ফাইলটাকে এখানে জাস্ট হচ্ছে ইম্পোর্ট করে নিছি, ইনক্লুড করে নিছি। ইনক্লুড করে তারপর হচ্ছে আমি এখানে অ্যাড আর মাল্টিপ্লাইকে অন্য ফাইল থেকে দেখো কল করতেছি, এই ফাইল থেকে এই ফাইলে কিন্তু আমি অ্যাড আর মাল্টিপ্লাইয়ের হচ্ছে ফাংশন দেখো লিখি নাই, ফাংশন বা কোড কিছুই নাই। এই ফাইলের মধ্যে হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশন আছে। এই ফাইলের হেডার ফাইলটাকে মানে এই জিনিসটাকে আমি জাস্ট হচ্ছে এইখানে ইনক্লুডের মতো করে, যে mathutils.h ইনক্লুডের মতো করে তারপর হচ্ছে এখানে কল করতেছি। ঠিক আছে? আচ্ছা। এখন এই যে এই ফাইলগুলাকে, যে ডট সিপিপি ফাইলগুলাকে কি বলে জানো? সোর্স কোড বলে। ঠিক আছে? এগুলাকে বলে সোর্স কোড। এখন এগুলাকে যখন কম্পাইলার কম্পাইল করে, এই যে আমি তোমাদেরকে একটু এখানে দেখাই, তোমাদের এখানে আছে, বলা আছে। এই যে দেখো কম্পাইলারের এখানে দেখাই, এই দেখো এখানে লেখা আছে যে দা, এই যে দেখো দা প্রোগ্রাম রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ রেফার টু অ্যাজ সোর্স কোড। ঠিক আছে? আর কম্পাইলড প্রোগ্রাম ইজ রেফার টু অ্যাজ অবজেক্ট কোড। ঠিক আছে? কম্পাইল হওয়ার পরে যেই জিনিসটা হচ্ছে পাওয়া যায় সেটাকে হচ্ছে অবজেক্ট কোড বলে। এখন অবজেক্ট কোডটা আমি তোমাদেরকে দেখাই। দেখো এখানে এই যে এই ফাইলটা, এই যে main.cpp, এটাকে কি তুমি বলবা? সোর্স কোড। ঠিক আছে? কারণ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখছো, এটাকে আমরা সোর্স কোড বলবো। এখন এটাকে দেখো আমরা কম্পাইল করি। কম্পাইল কিভাবে করতেছি জানো? এই যে টার্মিনালে যে কমান্ড দিব কম্পাইল করার জন্য, এগুলো তোমাদের লাগবে না, তোমরা জাস্ট দেখো। এই যে এই কমান্ডটা যদি আমি টার্মিনালে, এক সেকেন্ড, আমার একটু লিনাক্সে যাইতে হবে। এগুলো লিনাক্সের কমান্ড তো, আমার আমার পিসিতে হচ্ছে আমি ডাব্লিউএসএল চালাই, মানে লিনাক্সের চালাই আর কি, টার্মিনাল চালাইতে পারি আর কি, ইনস্টল করা আছে, তোমাদের তো চালাই। লিনাক্সে গেলাম আমি। ঠিক আছে? এগুলো লিনাক্সের কমান্ড। আচ্ছা, তারপর দেখো আমি এই কমান্ডটা হচ্ছে কপি করে এখানে পেস্ট করে আমি যদি এটা দেই, তাহলে দেখো এই যে আমি মাত্র যেটা করলাম, এই কমান্ডটা দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে কম্পাইল করছি। এই যে দেখো এই যে -c, হ্যাঁ, এটা দিয়ে কম্পাইল বোঝায়, কম্পাইল করছি। তাহলে এই যে main.cpp, এই যে দেখো main.cpp, এটাকে হচ্ছে আমি যখন কম্পাইল করলাম, দেখো একটা main.o ফাইল পাওয়া গেছে। ঠিক আছে? main.o, o ফর অবজেক্ট। ঠিক আছে? কম্পাইলেশনের পরে আমি এই অবজেক্ট ফাইলটা পেয়েছি। এটা ক্লিক করলে, যে আমি যদি ওপেন করি টেক্সট এডিটরে, দেখো কিছু বোঝা যায় না এখানে কি, মানে মেশিন রিডেবল ফাইল তো এটা, তোমার ওই আমার ভিএস কোডে হচ্ছে ওপেন করতে পারে না। আচ্ছা, তাহলে অবজেক্ট কোডটা হচ্ছে আমরা বানাইলাম, main.cpp থেকে অবজেক্ট কোডটা বানাইলাম। এখন হচ্ছে তোমার এই যে এই যে এটাও তো একটা সোর্স কোড না, ইউটিলস, এটাকেও হচ্ছে আমার কম্পাইল করতে হবে। এখন এটাকেও চলো কম্পাইল করি। এটা কম্পাইল করার কমান্ডটা হচ্ছে এটা, এটাকে হচ্ছে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম।
পেস্ট যদি করি এটা কম্পাইল হয়ে গেছে, দেখো এই যে এই অবজেক্ট কোড পাওয়া গেছে, ঠিক আছে? এই যে দেখো ম্যাথ ডট ইউটিলস সিপিপি, আর এটা হচ্ছে তোমার ম্যাথ মানে ইউটিলস ম্যাথ ইউটিলস ডট ও, ও ফর অবজেক্ট। তাহলে আমি কম্পাইল করে অবজেক্ট কোড হচ্ছে বানাইলাম। এখন হচ্ছে আমি লিংক করব। অবজেক্ট কোড বানানোর পর কি করা লাগে? লিংক করা লাগে। এই যে আমি তোমাদেরকে হয়তো এখানে একটু বলছিলাম, আচ্ছা চলে গেছে। আবার হচ্ছে তোমাদেরকে হচ্ছে দেখাই, এই যে দেখো এখান থেকে দেখাই। এই যে এই যে দেখো সোর্স কোড, সোর্স কোডকে হচ্ছে ফার্স্টে হচ্ছে কম্পাইলারের মধ্যে দিয়ে কম্পাইল করা লাগে, ঠিক আছে? কম্পাইল করছি, কম্পাইল করে হচ্ছে কি পাওয়া যায়? অবজেক্ট কোড পাওয়া যায়। তোমাদেরকে দেখাইছি যে অবজেক্ট কোড পাওয়া গেছে দুইটাকেই হচ্ছে আমি দুইটা সোর্স কোডকে কি করছি? কম্পাইল করে অবজেক্ট কোড বানাইছি। এখন যে কোনো একটা অবজেক্ট কোডকে তুমি কি করবে? এই যে অ্যাডিশনাল ফাইল নিয়ে তাদেরকে লিংক করা লাগবে এখন, ঠিক আছে? অ্যাডিশনাল ফাইল নিয়ে তাদেরকে হচ্ছে লিংক করা লাগবে। দেখো আমি লিংক কেমনে করা যায়, দেখো এখানে এখানে হচ্ছে এই যে এই কমান্ডটার দিকে তোমরা খেয়াল করো, এই কমান্ডটা একটু খেয়াল করো। আচ্ছা, এই কমান্ডটা খেয়াল করো, এই কমান্ডটা দেখো তো। এই কমান্ডটায় এই যে এখানে দেখো এই কমান্ডটায় আমি দুইটা অবজেক্ট কোড নিছি, দেখো মেইন ডট ও আর হচ্ছে ম্যাথ ডট ইউটিলস ডট ও। আমি যে তাদেরকে কম্পাইল করে যে অবজেক্ট কোড হচ্ছে বানাইলাম, সেই অবজেক্ট কোড দুইটাকে হচ্ছে নিছি। নেওয়ার পরে এখানে একটা কমান্ড দিচ্ছি ড্যাশ ও, আর হচ্ছে অ্যাপ ডট ইএক্সি লিখতেছি। তো এই কমান্ডটা কি করবে জানো? এই দুইটা অবজেক্ট কোডকে নিবে, অবজেক্ট কোড দুইটাকে নিয়ে তাদেরকে লিংক করে দিবে, ঠিক আছে? অবজেক্ট কোড দুইটাকে নিয়ে লিংক করে দিয়ে এই অ্যাপ ডট ইএক্সি এই জিনিসটা হচ্ছে বানায় দিবে, এক্সিকিউটেবলটা বানায় দিবে, ঠিক আছে? আমি যদি এন্টার দেই, এন্টার দেওয়ার পর দেখো এই যে এই সাইডে দেখো যে অ্যাপ ডট ইএক্সি ক্রিয়েট হয়ে গেছে। এটা আমার এক্সিকিউটেবল ফাইল, এইটা আমার সফটওয়্যার, বুঝছো? এই জিনিসটা হচ্ছে আমার এক্সিকিউটেবল সফটওয়্যার। এই যে আমি তোমার যে ইনস্ট্রাকশন গুলা লিখছি এখানে সোর্স কোড দিয়ে, সোর্স কোডের ইনস্ট্রাকশন, আমার সোর্স কোডের ইনস্ট্রাকশন গুলো সব কম্পাইল হয়ে তারপর হচ্ছে এই দুইটা ফাইল হচ্ছে লিঙ্কড হয়ে, ঠিক আছে? এই দুইটা ফাইল লিঙ্কড হয়ে তোমার এই এক্সিকিউটেবল ফাইলটা হচ্ছে বানাইছে। এটা ওপেন করা যায় না, ওপেন করলে দেখবা যে উল্টাপাল্টা জিনিস দেখায়, ঠিক আছে? এই এক্সিকিউটেবল ফাইলটা হচ্ছে ক্রিয়েট করে দিছে কম্পাইল করে, লিঙ্কার হচ্ছে লিংক করে, ঠিক আছে? এই লিঙ্কিং এর কাজটা যে করলো, এই যে এই কমান্ডটা দিলাম, এই কাজটা যে করলো তাকে হচ্ছে আমরা লিঙ্কার বলি, ঠিক আছে? লিঙ্কার হচ্ছে লিঙ্কিং এর কাজটা করে, ঠিক আছে? এখন আমি যদি এই প্রোগ্রামটা রান করি, দেখো এই প্রোগ্রামটা এইভাবে রান করা যায়, অ্যাপ ডট ই এক্সি, এটা দিয়ে যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখো রান করার পরে এই যে হচ্ছে আমাকে ওই যে অ্যাড, আমি ৬ আর ৭ অ্যাড করছি আমাকে ১৩ দিচ্ছে, ৬ আর ৭ মাল্টিপ্লাই করছি আমাকে ২৪ দিচ্ছে। চলো আমরা আরো কিছু ট্রাই করি, এটাকে মনে করো ২৬ বানাই, এটাকে হচ্ছে কত বানাবো, কত বানাবো, ১৭ই বানাই, দেখি তো এটা কাজ করে কিনা। ১৭ নাকি আবার কম্পাইল করা লাগবে? আবার কম্পাইল, হ্যাঁ আবার কম্পাইল করা লাগে, দেখছো? এটা মানে আমি অ্যাপ ডট ইএক্সি তে অলরেডি দেখো আমি এখানে কিছু ইনস্ট্রাকশন চেঞ্জ করছি না, কিছু কোড চেঞ্জ করছি। ইনস্ট্রাকশন না তো না, আমি কোডের ভেতর দেখো চেঞ্জ করছি। এখন কোডের ভেতর চেঞ্জ করার জন্য কি করা লাগবে আমার? এই যে এই এক্সিকিউটেবল ফাইলটা কি এটা আছে? এক্সিকিউটেবল ফাইলের মধ্যে এটা আছে? নাই তো। মানে কি করা লাগবে? আমার আবার কোডটাকে কম্পাইল করা লাগবে। যেহেতু আমি কোডের ভেতরে হচ্ছে চেঞ্জ করছি। তাহলে আমি আবার তাদেরকে কম্পাইল করি। এই যে কি করব? ফার্স্টে এটাকে করি, তারপর আম, আম, এটাকে আবার করি, তারপর হচ্ছে আবার লিংক করি। হ্যাঁ, এটা আবার লিংক করতেছি নাকি, না এটা লিংক না, এই যে এটা লিঙ্কিং করলাম, লিঙ্কিং করে এখন আবার আবার রান করি। আবার রান করার পর এই যে এই এখন দেখো এই যে ২৬ আর ১৭ কে যোগ করলে ৪৩, ২৬ আর ১৭ কে গুণ করলে ৪৪২। ঠিক আছে? এখন আমি যদি কোডের ভিতরে আবার চেঞ্জ করি তাহলে আমার আবার কি করতে হবে? যেহেতু কোডে চেঞ্জ করছি, আবার কম্পাইল করতে হবে। কম্পাইল করে কি করতে হবে? আবার লিঙ্কিং করতে হবে। লিঙ্কিং করে তারপর হচ্ছে আবার এই এই এক্সটি ফাইল বানাইতে হবে। তারপর সেটাকে রান করতে হবে। বুঝা গেল? আই থিংক হচ্ছে তোমরা পুরা ফ্লোটা হচ্ছে বুঝতে পারছো। ওকে? তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের লিঙ্কার। লিঙ্কারটাও হচ্ছে আমরা দেখলাম। লিঙ্কার কিভাবে সোর্স কোড থেকে সোর্স কোডকে কম্পাইল করে হচ্ছে অবজেক্ট কোড বানায়, তারপর অ্যাডিশনাল ফাইলের সাথে হচ্ছে লিঙ্কিং করে, তারপর এক্সিকিউটেবল ফাইলস হচ্ছে বানায়। ঠিক আছে? এখন লোডারের কাজ হচ্ছে আমরা দেখবো। আচ্ছা লোডারের কাজ দেখার আগে তোমাদের আমি একটু লাইব্রেরি নিয়ে হচ্ছে কথা বলি। এখানে যেহেতু লাইব্রেরি মেনশন করা হয়েছে, হ্যাঁ? সেভারাল অবজেক্ট মডিউলস অ্যান্ড লাইব্রেরিজ। ঠিক আছে? লাইব্রেরিজ নিয়ে একটু কথা বলি। জেনারেলি তোমার কোনো একটা ল্যাঙ্গুয়েজে এমন অনেক ফাংশন থাকে যেগুলো হচ্ছে প্রোগ্রামাররা সবসময় ইউজ করে, ঠিক আছে? সবসময় ইউজ করা লাগে। ওই ওই ফাংশন গুলা বা ওই জিনিসপাতিগুলা অনেক আগের থেকেই হচ্ছে তোমার অনেকে লিখে রাখে, ঠিক আছে? যেমন হচ্ছে
আমি যদি তোমাদের এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে এটি পাইথন থেকে দিই, হ্যাঁ, পাইথনের যে কোড সেখান থেকে হচ্ছে দিই, পাইথনের কোড থেকে দিই। দেখো এখানে পাইথনের কোডের মধ্যে উম, আচ্ছা এখানে কিছু ইম্পোর্ট করা হয় নাই, কেটে দিই। আচ্ছা এখান থেকে দিই, এই যে এখানে দেখো এখানে নামে লিখছি। আচ্ছা আমার পিসি মনে হয় একটু ই করতেছে, ঝামেলা করতেছে, হ্যাঁ, একসাথে আমার পিসিতে এখন অনেক কিছু ওপেন করা, তো এই জন্য ভিএস কোড ওবিএস একসাথে ওপেন করলে হচ্ছে একটু ঝামেলা করে। আমি জানি না, একটু মাইক্রোফোন ডিস্টর্টেড হয়ে যাইতে পারে, হ্যাঁ। ওকে, তাহলে এখানে দেখো ইনক্লুড আইও, আইও স্ট্রিম নামে হচ্ছে আমি একটা জিনিস হচ্ছে লিখছি, এই জিনিসটা না একটা লাইব্রেরি, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটা লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে এমন কিছু ফাংশন, এমন কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে আমরা সবসময় হচ্ছে ইউজ করি, যেমন হচ্ছে যে সি আউট, এই জিনিসটা হচ্ছে এই লাইব্রেরির মধ্যে আছে। এই সি আউট, এটা দেখো এটার কোনো ইমপ্লিমেন্টেশন কিন্তু আমি লিখি নাই। এইটা আসলে যেটা করে সেটা হচ্ছে তোমার এই যে প্রিন্ট আউট করে, হ্যাঁ, সিপিপি তে এই জিনিসটা হচ্ছে প্রিন্টের কাজটা করে, পাইথনে ওই যে প্রিন্ট যে কাজটা করতো, সিপিপি তে হচ্ছে এই সি আউট হচ্ছে ওই প্রিন্টিং এর ওই কাজটা করে। আমরা যদি এইটা এখানে যাই, এখানে দেখো যাওয়া যায়, এটা একটা লাইব্রেরি। দেখো এই লাইব্রেরির ভেতরেও অনেক লাইব্রেরি আছে, ঠিক আছে, এইগুলো সব হচ্ছে লাইব্রেরি, বুঝছো? এই যে আমি যদি আই স্ট্রিমে যাই, এই যে দেখো এখানে কত, এখানে বিশাল কোড লেখা, বিশাল কোড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা লাইব্রেরি, এই লাইব্রেরির মধ্যে আগে থেকে কিছু কোড লেখা থাকে, যেই কোডগুলো ইউজাররা হচ্ছে ইউজ করে। সুবিধাটা কি, তুমি যদি একটা লাইব্রেরি ইউজ করো, তোমার নিজের কোড লেখা লাগলো না আর কি, তোমার নিজের কোড লেখা লাগলো না, তুমি প্রি এক্সিস্টিং কোড জাস্ট হচ্ছে কি করবা, ইম্পোর্ট করে ইউজ করবা। ঠিক আছে, আমার কথা মনে হয় বুঝে যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল একটা লাইব্রেরির মতোই। নর্মাল লাইব্রেরি মানে বাস্তব জীবনে লাইব্রেরি কেমন হয়, লাইব্রেরিতে হচ্ছে অনেক তোমার বই টই থাকে না, অনেক বই টই থাকে, তুমি তোমার বই কেনা লাগে না, বই কেনা লাগে না, বই বানানো লাগে না, তুমি ওখানে গিয়ে হচ্ছে বই নিয়ে হচ্ছে পড়তে পারো, ওরকমই। আমি লাইব্রেরিটা ইম্পোর্ট ইম্পোর্ট করে নিয়েছি, তারপরে লাইব্রেরির মধ্যে সফটওয়্যারে তো বই থাকে না, ফাংশন থাকে, ফাংশন হচ্ছে ফাংশন টাংশন সব হচ্ছে আমি ইম্পোর্ট করে আমার কোডে হচ্ছে ইউজ করতেছি, ঠিক আছে। তো এই লিঙ্কার গুলো আছে না, দেখো এই আইও স্ট্রিম, এটা কিন্তু আলাদা একটা ফাইল, দেখো এখানে একটা ফাইল ওপেন হয়েছে কিন্তু, এটা আলাদা একটা ফাইল। তারপর হচ্ছে তোমার কি বলে, এই যে আই স্ট্রিম, ও স্ট্রিম, এই জিনিসটাও একটা ফাইল কিন্তু, ঠিক আছে, এটা আলাদা একটা ফাইল। তাহলে এই ফাইলটাকেও হচ্ছে, এই যে আমি যখন এই যে মেইন ডট সিপিপি কে হচ্ছে কম্পাইল করি, তখন হচ্ছে ওই লাইব্রেরি গুলাকেও হচ্ছে লিঙ্ক করে দেয়, অটোমেটিক লিঙ্ক করে দেয়, এটা তোমার আলাদা করে লিঙ্ক করা লাগে না, এটা হচ্ছে ওই কম্পাইলার হচ্ছে লাইব্রেরি গুলাকে হচ্ছে নিজে থেকেই হচ্ছে লিঙ্ক করে দেয়, ঠিক আছে। আর অ্যাডিশনাল ফাইলগুলা, যেমন এখানে আমি যে অ্যাডিশনাল একটা ফাইল লিখছি, এই সফটওয়্যারটাকে আমি দুইটা ফাইলে হচ্ছে ভাগ করে ফেলছি, এই ফাইলগুলাকে ইউজারের হচ্ছে অ্যাডিশনাল ফাইলগুলাকে, এবার বলতেছি আমার মনে হয়, হ্যাঁ, অ্যাডিশনাল অ্যাডিশনাল ফাইলগুলা যেগুলা ইউজার হচ্ছে ক্রিয়েট করে, মানে একাধিক ফাইল হচ্ছে ভেঙে মানে পুরা কোডকে, পুরা সোর্স কোডকে একাধিক হচ্ছে মডিউলে ভেঙে ইউজার যেই ফাইলগুলো ক্রিয়েট করে ওগুলো হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে লিংক করা লাগে। আর লাইব্রেরিগুলাকে কম্পাইলার অটোমেটিক্যালি হচ্ছে লিংক করে দেয় কম্পাইল টাইমে, ঠিক আছে। আমার মনে হয় বুঝে যাচ্ছে এই জিনিসপত্রগুলো, না বুঝে গেলে ক্লাসের মধ্যে হচ্ছে আমাকে তোমরা আস্ক কইরো, কোনো কনফিউশন থাকলে আমি ক্লাসে হচ্ছে এগুলো নিয়ে একটু কথা বলবো, তখন আই গেস হচ্ছে যে কোনো কনফিউশন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমরা লোডারে আসি। লোডার খুবই ইজি জিনিস, ঠিক আছে, জিএস কোডটা অফ করে নেই, সেটা ব্যাড পাস দিচ্ছি। আচ্ছা, এখন লোডারে আসি। লোডার লোডার খুব ইজি জিনিস, দেখো এখানে কি বলা হয়েছে, তোমার এই যে ফার্স্টে সোর্স কোডকে তুমি কম্পাইল করলা, অবজেক্ট কোড বানালা, অ্যাডিশনাল ফাইল এটা দিয়ে হচ্ছে লিংক করলা, লিঙ্কার থেকে হচ্ছে তুমি ইএক্সি ফাইল হচ্ছে পাইলা। এই ইএক্সি ফাইলের উপর তুমি যখন ক্লিক থেকে যখন তুমি স্লো হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তুমি এই যে আবার বলতেছি, সোর্স কোডকে কম্পাইল করলা, অবজেক্ট কোডে কনভার্ট করলা, অ্যাডিশনাল ফাইলস নিয়ে তুমি তাদেরকে লিংক করলা, ইএক্সি ফাইল হচ্ছে বানাইলা। ইএক্সি ফাইলকে যখন তুমি স্টার্ট করবা, মানে সফটওয়্যারকে তুমি যখন স্টার্ট করবা, তখন কি করতে হবে, সেটাকে মেমোরি থেকে লোড করতে হবে না। এটা হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম যে এই এক্সিকিউটেবল ডট ইএক্সি ফাইল হচ্ছে তোমার এইচডিডি তে থাকে,
হ্যাঁ, এটাকে ম্যাম এটা 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 কি এইচডিডি থাকে। তোমার এটাকে কি করতে হবে, এই ইএক্সি ফাইলকে র্যামে নিয়ে আসতে হবে, না র্যামে লোড করতে হবে, তারপর র্যাম থেকে এটাকে ক্যাশে নিতে হবে, তারপর ক্যাশ থেকে এটাকে সিপিইউর কাছে হচ্ছে নিয়ে যাইতে হবে। না, এই কাজটা কি করবে, এই কাজটা হচ্ছে লোডার করবে। এই দেখো লোডার, এই যে মেমোরি, লোডার কি করবে, এই এক্সিকিউটেবল ফাইলকে মেমোরিতে লোড করবে। এখানে এটাই লেখা আছে, লোডার সফটওয়্যার ইউজ টু লোড অ্যান্ড রিলোকেট দ্য এক্সিকিউটেবল প্রোগ্রাম which .exe in the main memory. Software has to be loaded into the main memory during execution. Loader assigns storage space to the program in the main memory for execution. ঠিক আছে, তাহলে লোডার বোঝা গেল, লোডার ইজি। আই থিঙ্ক হচ্ছে তোমাদের লিঙ্কার জিনিসটাও হচ্ছে বোঝা গেল। এই ছিল হচ্ছে আমাদের লিঙ্কার আর লোডার। ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আমি ভিডিওটা হচ্ছে তোমাদের ইউটিউবে আপলোড করে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আর তোমরা কি করবা, ভিডিওটা দেখবা। আর যদি কোনো কোশ্চেন থাকে ভিডিওটা অবশ্যই দেখবা, আমি বলছি ভিডিওটা দেখবা। তাহলে হচ্ছে তোমরা আম, আম, কি বলবো, যে মানে কিপ আপ করতে পারবা। নেক্সট ক্লাসে হয়তো আমি লিঙ্কার লোডারের পরে থেকে শুরু করব, অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে হচ্ছে শুরু করব। ঠিক আছে, তোমরা একটু ভিডিওটা দেখো, এটাই আমি রিকোয়েস্ট করব। আর যদি কোনো কনফিউশন হচ্ছে থাকে অবশ্যই হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে তোমরা আমাকে বলবা। ঠিক আছে, কনফিউশন কোনো কোশ্চেন নেক্সট ক্লাসে। ওকে, তাহলে আমি এটা এন্ড করে দিচ্ছি।